এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন চলছে এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের যেই প্রবেশমুখ রয়েছে প্রেস ক্লাবের সাথে, সেই প্রবেশমুখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের সামনেই শিক্ষকরা আন্দোলন করছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষক তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন, এসে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই সমাবেশ তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা শিক্ষক রয়েছেন। সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন আজকের এই জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের যেই দাবি, সেই দাবিগুলো তারা উপস্থাপন করছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে যেই দাবিতে তারা আন্দোলন করছেন, এর আগেও তারা আন্দোলন করেছেন। তারা জানিয়েছেন যে সরকার ঘোষিত বাড়ি ভাতা বাড়ানোকে অপর্যাপ্ত এবং অবাস্তব বলে তারা প্রত্যাখ্যান করেছেন। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে পুরো চতুর্দিক ঘিরে কিন্তু শিক্ষকরা সারা দেশ থেকে এসেছেন। এসে তারা তাদের যে আন্দোলন সেটি তারা করছেন। আরেকটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে আন্দোলনকারীরা তারা বলছিলেন যে সমাবেশ থেকে তারা বলছিলেন যে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে সন্ধ্যা নাগাদ তারা সারা দেশে টানা কর্মবিরতি তারা দিতে পারেন, সেই বিষয়টি তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একটু বিষয় আপনাদের জানি নাকি যে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হোক, সেই দাবিতে তাদের এই আন্দোলন চলছে এবং তাদের দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরই মধ্যে সারা দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন, এমপিভুক্ত যারা শিক্ষক রয়েছেন, তাদের এই আন্দোলন চলছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মসূচি জানাবেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে 13 আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তারা মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 14 সেপ্টেম্বর অর্ধ দিবস, 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। দর্শক, একটু বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, অর্থাৎ 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। এবং একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে প্রেস ক্লাবের সঙ্গে যেই সচিবালয়ের গেট রয়েছে, সচিবালয়ের প্রবেশমুখ রয়েছে, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা কয়েকজন আন্দোলনকারীর সাথে একটু কথা বলতে চাই। একটু আপনাদের দাবিটা বলেন। আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের বরিশাল থেকে আসছে। আমাদের মূলধন 20% বাড়ি ভাড়া, কর্মচারী 75% উষা ভাতা ও 1500 টাকা মেডিকেল ভাতার প্রাপ্তির জন্য আমাদের এই আন্দোলন। আমার জেলা চাঁদপুর উপজেলা থেকে এসেছে। আসলে একটা কথা বলতে হয়, এনটিআরসির মাধ্যমে যারা নিয়োগ হয় কতগুলো স্টেজ পার হয়ে তারপরে আমরা চাকরি পাই। বিশেষ পরীক্ষাটা এভাবে পার হয়ে দিতে হয় না। আমাদের অনুরোধ, আমরা যেহেতু ইয়াং এবং এনার্জেটিক মেধাবী শিক্ষার্থীরা আমরা একজন শিক্ষক হিসাবে নিয়োগ হচ্ছি, যদি সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া ও অন্য সুযোগ সুবিধা পেতে পারে তাহলে আমরা কেন পাবো না? যেখানে আমরা শিক্ষা যে জাতি সেটাকে বলা যায় হিউম্যান ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। আমরা এই ইঞ্জিনিয়ারদেরকে যদি আপনারা অর্থনৈতিকভাবে যদি আপনারা প্রেরণা না দেন তাহলে আমরা শ্রেণীকক্ষ কিভাবে আমরা মনোনিবেশ বসাতে পারি? তাই আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে বৈষম্যের মধ্যে আমাদের ফেলবেন না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরো যারা আন্দোলনকারী রয়েছেন, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, লক্ষ্মীপুর সদর। আমি একজন মাধ্যমিক শিক্ষক। আমাদের দুঃখ দুর্দশা অবহেলা শেষ নেই। স্বাধীনতা 54 বছর চলে গেল, তবু আমাদের দুঃখ দুর্দশা শেষ হলো না। সরকারের পরে সরকার আমরা আমাদের মাধ্যমিক শিক্ষকদের 20% বাড়ি ভাড়া আমরা চাইতেছি। আমরা আমাদের
মাধ্যমিকের টোটাল 100% শিক্ষা ব্যবস্থার ভিতরে আমরা 97% শিক্ষার্থীদেরকে আমরা পড়াশোনা করাই, অথচ আমাদেরকে আমাদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া থেকে সরকার বঞ্চিত করতেছে। আমাদের সর্বশেষ যে শিক্ষা উপদেষ্টা ছিলেন জনাব ওয়াহিদুর রহমান স্যার, উনি বলছিলেন আমাদেরকে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া দিবেন, কিন্তু ওনার ওই দেওয়া কথাটি এখন বর্তমান আমাদের যে শিক্ষা উপদেষ্টা জনাব আবরার স্যার, উনি যে কথা দিয়েছিলেন সে কথাটা অর্থমন্ত্রী আমাদের রাখে নাই। 5ই অক্টোবর আমাদের শিক্ষক দিবসে আমাদেরকে অপমান সূচকভাবে 500 টাকা দিয়ে বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে। আমরা এই 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির জানাজা করার জন্য আজকে এসেছি। আমরা এটা জানাজা করব এবং 20% বাড়ি ভাড়া কার্যকর করে তবে আমরা এখান থেকে যাব। এছাড়া আমাদের মাধ্যমিক বিদ্যালয় সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের 20% কার্যকর হয়। ধন্যবাদ। আমি আসছি লালমোহন ভোলা থেকে। আমাদের দাবি হচ্ছে 45% বাড়ি ভাড়া দাবি ছিল, কিন্তু বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শিক্ষা সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এমন একটি বাড়ি ভাড়ার জন্য পার্সেন্টেজ দেওয়া হোক যেটা সকলের জন্য উপযুক্ত। এজন্য আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু 2 মাসেও সেই বাড়ি ভাড়ার ওয়াদার এখনো বাস্তবায়ন হয়নি। পক্ষান্তরে আমাদেরকে 500 টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদের শিক্ষক জাতি নিয়ে তামাশা করেছে। আমরা সেই 500 টাকাকে প্রত্যাখ্যান করি এবং আমাদের দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, যাতে এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা অতি দ্রুত মাননীয় সচিব এবং অন্তর্বর্তী সরকারের যারা শিক্ষা সংশ্লিষ্ট রয়েছে তারা যাতে বাস্তবায়ন করে, আমরা সেই দাবি রাখি। শিক্ষকদের কাছ থেকে আমাদের দাবি হচ্ছে দ্রুত এই 20% এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে, পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের দাঁড়িয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং 20% যেই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হয়ে সমাবেশ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে সচিবালয় অভিমুখে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে শিক্ষকরা আন্দোলন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা তারা আন্দোলন করছেন। 20% বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখছেন সরাসরি। শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে সচিবালয় অভিমুখে। প্রেস ক্লাবের সঙ্গে যে সচিবালয়ের যে গেট রয়েছে, সেই গেটের সামনে যেই ব্যারিকেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেই ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, সেই ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এসেছেন, তারা এসে তাদের যেই 20% বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে।
সারা দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন তারা এসেছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা সমাবেশ করছেন এবং সচিবালয়ের যেই অভিমুখে যেই প্রবেশ মুখ রয়েছে সেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের যেই দাবি 20% ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে, অর্থাৎ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। আমাদের শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা যতক্ষণে দাবি আদায় না হবে ততক্ষণে রাজপথে থাকবো আমরা ইনশাআল্লাহ। যতক্ষণে দাবি না হবে রাজপথে আসি, যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে আসি এই রাজপথে সংগ্রাম চালিয়ে যাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা সারা দেশ থেকে শিক্ষক যারা এসেছেন তারা এই 20% বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে এবং ব্যারিকেডের সামনে তারা আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সরকার ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বাড়ানোকে অপর্যাপ্ত এবং অবাস্তব বলে তারা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই আন্দোলন চলছে আজকে। এর আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে গত 13 আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং তারা বলেছেন মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 14 সেপ্টেম্বর অর্ধ দিবস, 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা শিক্ষক রয়েছেন তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা আন্দোলন করছেন। তাদের যে 20% ভাতা বাড়ানোর দাবি সেই দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। পুলিশের যে ব্যারিকেড রয়েছে সচিবালয় অভিমুখে সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।